আসসালামু আলাইকুম, দিস ইজ ফারদিন আল হাসান, তোমাদের ফারদিন ভাইয়া। আমি আজকে পারবো স্টেট তড়িৎ এর পর্ব 2, যেখানে আমরা গত ক্লাস শেষ করেছিলাম ফ্যারাডের সূত্র, এবং আজকে আমরা তড়িৎ প্রাবল্য, তড়িৎ ধ্রুবক এবং ধারকত্র এই তিনটা টপিক শেষ করব। চলো কথা না বাড়িয়ে শুরু করি। তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। ঠিক আছে? এবং তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি, এবং এখানে আমরা শুধু কি করব, শুধু চার্জ আর মানটা নিব। ঠিক আছে? প্লাস মাইনাস দিয়ে এটার দিক আমরা বুঝাবো। আমরা যখন সিকিউ সলভ করবো তখন আমরা বুঝবো। ঠিক আছে? এবং একাধিক বিন্দু চার্জের জন্য কোন বিন্দুতে সৃষ্ট তড়িৎ প্রাবল্য হবে লব্ধি প্রাবল্য। ঠিক আছে? ই ভেক্টর E1 প্লাস E2 প্লাস E3, এবং দুটি চার্জ যদি একই দিকে হয় তাহলে এটার মান হবে E1 প্লাস E2, এবং দুটি চার্জ যদি বিপরীতধর্মী হয় তাহলে এটার মান হবে E1 মাইনাস E2। এবং যদি এটা অ্যাঙ্গেল আকারে থাকে এবং এটার মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে এটা ভেক্টর সূত্র অনুযায়ী যাবো E1 হোল স্কয়ার প্লাস E2 হোল স্কয়ার প্লাস 2E1 E2 cos আলফা। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যর বেসিক। তোমরা এই নোটটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমরা এখান থেকে শিখে কম হবে। ঠিক আছে? চলো আমরা কথা না বাড়িয়ে পরেরটা শুরু করি। তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হচ্ছে অসীম দূর হতে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সংগঠিত হয় তাকে তড়িৎ বিভব বলে। ঠিক আছে? এবং এখান থেকে আমরা তড়িৎ বিভবের মান প্লাস থাকতে পারে আবার মাইনাস থাকতে পারে, কিন্তু এখানে শুধু আমরা কি কিউ এর মান, শুধু কিউ এর মানটাই নিব। এই যে শুধু কিউ এর মান নিব, এখান থেকে আমরা প্লাস বা মাইনাস অ্যাভয়েড করবো। ঠিক আছে? অ্যাভয়েড করব। এবং একাধিক বিন্দুতে একাধিক হাজার জন্য বিভবের মান কি হবে V1 প্লাস V2 প্লাস V3। এবং এখানে তড়িৎ সূত্রটা কি হবে? তড়িৎ সূত্রটা হবে V equal to 9 into 10 to the power 9 into Q by R। এবং এইখানে তড়িৎ প্রাবল্যের সূত্রটা কি হবে? তড়িৎ প্রাবল্যের সূত্রটা হবে 9 into 10 to the power 9 into Q by R স্কয়ার। আর মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? চলো আমরা এখন সিকিউ টাইপে চলে যাই। প্রশ্ন, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নতে বলা হয়েছে 15 কুলম এবং 30 কুলম, এখানে 30 কুলম হবে, দুটো চার্জের মধ্যে দূরত্ব 10 মিটার। ধরলাম এখানে একটা চার্জ দেওয়া আছে, এটা এ এবং বি, এবং এটা মধ্যবর্তী চার্জ দেওয়া আছে সি, এবং তাদের মধ্যে দূরত্ব কি 10 মিটার। দুটো চার্জের সংযোগ সরলরেখার কোনো বিরোধ তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। তড়িৎ প্রাবল্যের মান কখন শূন্য হবে? যখন তড়িৎ প্রাবল্য E1 এবং E2 শূন্য হবে, তখন তাদের তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। এবং দুইটা চার্জের সমধর্মী হয় তাহলে তাদের চার্জের সমধর্মী তাদের চার্জ ভিতরে কোথাও শূন্য হবে। ঠিক আছে? এবং যদি বিপরীতধর্মী হয় তাহলে তাদের চার্জ বাইরে কোথাও শূন্য হবে। ঠিক আছে? চলো আমরা সেই সমাধান করি। ধরলাম এই যে এখান থেকে ধরি এ থেকে সি বিন্দুতে এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এটা যদি আমরা এক্স দূরত্ব ধরি তাহলে এটা কি, এটা হবে 10 মাইনাস এক্স। ঠিক আছে? এবং আমরা যদি দুটি প্রাবল্যের মান শূন্য পেতে চাই তাহলে E1 equals to EB, এদের আমার সমান ধরে নিতে হবে। সমান ধরলে আমরা তাদের তড়িৎ প্রাবল্যের মান শূন্য পাবো। ঠিক আছে? চলো আমরা এখান থেকে তড়িৎ প্রাবল্যের মানটা বের করি। এখানে তড়িৎ প্রাবল্যের সূত্রটা কি? তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে 9 into 10 to the power 9 Q by R square equal to 9 into 10 to the power 9 Q by R square। ঠিক আছে?
এবং এইখানে আমরা যে সূত্রটা পাবো 9 ইন্টু 10⁻৯ E1 এর ক্ষেত্রে কি x, ঠিক আছে, কিউ বাই এক্স স্কোয়ার, এবং E2 এর ক্ষেত্রে কি 9 ইন্টু 10⁻৯ কিউ বাই 10 মাইনাস এক্স হোল স্কোয়ার। এবং এখানে যদি আমরা এটা কাটাকাটি করে ফেলি তাহলে এখানে থাকে কি শুধু কিউ বাই এক্স স্কোয়ার, এবং এখানে থাকে কি কিউ বাই 10 মাইনাস এক্স স্কোয়ার। এবং এখানে আমরা এই 10 এক্স উপরে নিয়ে আসি তাহলে কি হবে 10 মাইনাস এক্স বাই এক্স, এবং এটা দুটো জনের স্কোয়ার তাহলে এটা হোল স্কোয়ার করবো। এখন এইখানে কিউ এর মান কি, কিউ এর মান একটা 15 কুলম এবং 30 কুলম, ঠিক আছে, তাহলে এখানে থাকবে কি 30/15 কুলম। এবং এখানে আমরা কি করব, এখানে 10 মাইনাস এক্স বাই এক্স, এখানে মান থাকবে 2, এবং এটাকে রুট করে ফেলবো, ঠিক আছে, এই স্কোয়ারটাকে রুট করা হবে, বুঝতে পারছো। এবং আমরা এই 10 মাইনাস এক্স ইকুয়াল টু এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, এবং আবার এই এক্স যেহেতু এখানে আসে তাহলে √2x+x, আবার 10 ইকুয়াল টু এখানে এক্সটাকে কমন নিব, √2+1, এবং এখানে আমরা শুধু এক্স এর মান নিব 10 মাইনাস √2+1, এবং এখান থেকে যে মানটা আসবে তা আমরা ক্যালকুলেটর করে ফেলি, ক্যালকুলেটরে আসবে 4.14 মিটার সামথিং, ঠিক আছে, এবং এটাই হচ্ছে এটার আনসার, ঠিক আছে। যদি প্রশ্নে বলে কোথায় তৈলবল শূন্য হবে তাহলে তোমরা এই নিয়মে করবা, এটা কিন্তু বলছি সমধর্মী, সমধর্মীর ক্ষেত্রে ভিতরে কোথাও শূন্য হবে, যদি সমধর্মী না হয় তাহলে কি হতো বাইরে কোথাও শূন্য হতো, ঠিক আছে, যেমন এ বি, এইখানে সি আনলে এইখানে এক্স ধরতে নিতাম, এবং এই পুরাটা হতো কি 10 প্লাস এক্স, তোমরা এটা মনে রাখবা। প্রথমটা শেষ করলাম, এখন আমরা সেকেন্ড টাইপে চলে যাই, চলো। সেকেন্ড টাইপে কি বলছে, সেকেন্ড টাইপে বলছে পরস্পর হতে 0.2 মিটার দূরে বায়ুতে অবস্থিত 40 কুলম এবং 60 কুলম দূরজাতের সংযোগ সরলরেখার ঠিক মধ্যস্থলে প্রাবল্য কত হবে। ধরলাম এখানে একটা, এখানে এ, এখানে এ বি, সংযোগ রেখার মধ্যস্থল, তাহলে এখানে মধ্যস্থল সি, ঠিক আছে। প্রথমটা হচ্ছে মধ্য দূরত্ব কত 0.2 মিটার, এবং একটা 40 কুলম এবং অপর 60 কুলম। তড়িৎ প্রাবল্য কি হবে, তড়িৎ প্রাবল্য কি আমরা যোগ করবো, ঠিক আছে, সেটা যোগ করার মধ্যে কি হবে ইউ, তড়িৎ প্রাবল্য ই এর ক্ষেত্রে 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ হলো 4 বাই আর স্কয়ার, মান হলো 0.2 মিটার, এখান থেকে আমরা একটি মান পাবো। এবং ই বি এর ক্ষেত্রে আমরা, না তুমি আমার লেখাটা হয়তো বুঝতে পারছো, একটু আমার লেখাটা এত ভালো না তাই তোমরা একটু মানিয়ে নিবা। এবং এখান থেকে 0.20 টাইপ হোল স্কয়ার, এবং এখান থেকে আমরা একটা মান পাবো, এবং এইটা লব্ধি প্রাবল্যনে নির্ণয় করে, ঠিক আছে, লব্ধি প্রাবল্য। ধরি এখানে যদি চার্জ হয় প্লাস, ঠিক আছে, তাহলে এখানে একটা চার্জ +1 কুলম একটি চার্জ দেওয়া আছে। এখন যদি এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এই প্লাস কি করে নিজেকে বিকর্ষণ করা, মানে দূরে ঠেলে দিবে, দূরে ঠেলে এটার দিক হবে এই দিকে, ঠিক আছে, এবং এটা বিকর্ষণ করবে আবার এটা দূরে ঠেলে দিবে, দূরে ঠেলে কি হবে আবার এটা অপর দিকে বিকর্ষণ করবে, তার বিপরীতধর্মী। আমরা শিখছিলাম এখানে বিপরীতধর্মী হলে কি হয় চার্জ, এই যে বিপরীতধর্মী চার্জ কি হবে মাইনাস হবে, ঠিক আছে। রোধের হলে কি হবে ইকুয়াল টু ই এম মাইনাস ইবি, এটা ক্যালকুলেটর করে একটা মান পাবা, এবং এটাই হচ্ছে এটার আনসার, ঠিক আছে। আমার সমস্যা হওয়ার কারণে ক্যালকুলেটর করতে পারছি না, ক্লাস অনেক লং হয়ে যাবে তাই। এবং টাইপ 3, ধরলাম এখানে সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, এটা সমবাহু ত্রিভুজ যার 3 বাহুই সমান। সমবাহু ত্রিভুজের কি কোণ কত হয়, কোণ হয় সবসময় 60 ডিগ্রি, মনে রাখবা, সব কোণটাই হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। প্রশ্নে কি বলছে সি বিন্দু তল প্রাবল্যের মান নির্ণয় করো, সি বিন্দু তল প্রাবল্যের মানকে কি করো আমরা, চলো এখানে শুরু করি। সি বিন্দু, এটা সি বিন্দু, ধরলাম এটা এ, এটা বি, এবং এটা সি বিন্দু, ঠিক আছে।
তো এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে সি বিন্দুতে শর্টকাটে করতেছে, ঠিক আছে? ইকুয়াল টু এর ক্ষেত্রে 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ এর মান কত? কিউ এর মান দেওয়া আছে 1 মানে 150 কুলম, আর স্কয়ার মানে 20 সেন্টিমিটার। সেন্টিমিটার আমরা মিটারে নেই, তাহলে 0.20 হোল স্কয়ার, এবং এখান থেকে একটি মান পাবা। এবং এই বি এর ক্ষেত্রে আমরা 9 ইন্টু 10⁹9 ইন্টু আবারও এখানে 150 কুলম চার্জ দেওয়া আছে, 150, এবং এখানে কি দেওয়া আছে আবারও 0.20 হোল স্কয়ার, এবং এইখান থেকে একটা মান পাবা। এখন এটা লব্ধি প্রাবল্য কত হবে? এটা যেহেতু এটি প্লাস, এবং এটা যেহেতু প্লাস চার্জ, তাহলে এখানে একটা +1 চার্জ নিব, এবং এটাকে নিজেদেরকে বিকর্ষণ করবে। বিকর্ষণের ক্ষেত্রে এদিকে একটি মান বের হবে, এবং আবার এটার দিক হবে এদিকে কি এসি বরাবর, দিক হবে কি এসি বরাবর। এবং ইভি এর ক্ষেত্রে এটাও প্লাস, যেহেতু এটাও প্লাস, এটা নিজে বিকর্ষণ করে ফেলবে। বিকর্ষণের ক্ষেত্রে আবার এটার দিক হবে এই দিকে, ঠিক আছে? এই যে এই থাকার কারণে এটার বিপরীত দিক হলে, যদি বিপরীত দিক নয়, তাহলে এখানে একটা কোণ তৈরি হবে, ঠিক আছে? একটা কোণ তৈরি হবে, এই কোণটাই হবে এটা আলফার মান, ঠিক আছে? এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কি 60 ডিগ্রি হবে, ঠিক আছে? তোমরা দেখবা এটাও কি হবে 60 ডিগ্রি, মানে আমি এখানে দিচ্ছি, এটার দিক হবে এদিকে। এটা কি? এটা হচ্ছে বিসি বরাবর, এটা হচ্ছে এসি বরাবর, এটার কোণ 60 ডিগ্রি, মানে আলফা। তাহলে এটা লব্ধি প্রাবল্য কি হবে? লব্ধি প্রাবল্য ই হবে √ওভার ই হোল স্কয়ার প্লাস 2 এ বি কস আলফা। তোমরা এখান থেকে মানটা বসাবা, এবং এখান থেকে যে আনসার পাবা, এখানে আলফার মান হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এবং এটাই হচ্ছে সেটার আনসার। এবং পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে সি বিন্দুর তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে? দিকের ক্ষেত্রে আমরা এখানে করে ফেলি। দিকের ক্ষেত্রে আমরা কি জানতাম? দিকের সূত্র কি? tan থিটা ইকুয়াল টু যার সাথে থিটা সে সিঙ্গেল একা বসবে। এখানে থিটাটা হচ্ছে এ এর সাথে, ঠিক আছে? এর সাথে এখানে এটা কি হবে? সিঙ্গেল। ইবি সাইন আলফা ই এ প্লাস ইবি কস আলফা, এবং এখান থেকে যারা মান পাবা থিটা ইকুয়াল টু tan−1, এবং এটাই হচ্ছে এটার দিকের আনসার, ঠিক আছে? আলফার মান কিন্তু 60 ডিগ্রি হবে, মধ্যে মনে রাখবে, এই যে আলফার মান 60 ডিগ্রি, এবং এটাই হচ্ছে এটার আনসার, দেখতে পাচ্ছ। আমরা পরবর্তী যে প্রশ্ন, যে বিবর্কের ক্ষেত্রে যে প্রশ্নগুলো পাবো, সে বিবর্কের ক্ষেত্রে আমরা চলে যাই। বিবর্কের ক্ষেত্রে কি বলছে? এ বিন্দুর বিভবের মান কত? এ বিন্দু, এখানে একটা চার্জ দেওয়া আছে এ বি সি। বি এর ক্ষেত্রে চার্জ হচ্ছে 1.67 কুলম, এবং 1.67 সি, এটা সি বিন্দুর ক্ষেত্রে কুলম্বের চার্জ সমান। আমরা বিভবের ক্ষেত্রে সূত্র কি? বিভবের ক্ষেত্রে জানি ভি ইকুয়াল টু 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ বাই আর। এখানে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 1.676, এবং এখান থেকে আর এর মান 2 মিটার, এবং এখানে যে মান পাবো আবার এটা হচ্ছে ভি এর ক্ষেত্রে, এবং ভি এর ক্ষেত্রে আমরা আবার 9 ইন্টু 10⁹9 ইন্টু কিউ বাই আর, এখান থেকে আবার সেম টু, এখন দুটা মান যোগ করে দেব। মোট বিভব কি? ভি এ প্লাস ভিবি। বিভবের ক্ষেত্রে আমরা শুধু কি প্লাস চার্জটাই নেব, কোনো মাইনাস যদি থাকে বা কোনো বিয়োগ থাকে, তাহলে এখান থেকে মাইনাস বা প্লাস থাকে, তাহলে আমরা শুধু প্লাস চার্জে যে মান দেওয়া থাকবে সেই মানটাই শুধু নেবো। এখান থেকে আমরা যে মান পাবো সেটাই হচ্ছে এটার আনসার। ধরলাম এই প্রশ্নটা হচ্ছে এই যে এখানে এটা দেওয়া আছে, এবং এখানে এটা
পি এ ও বি বিন্দু দেওয়া আছে এবং এখানে প্রশ্ন বলছে Q1 ও Q2 চার্জের জন্য অ বিন্দুতে বিভব কত? চার্জের জন্য অ বিন্দু বিভব কত? অ বিন্দু এখানে আবার বলছে ও পি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু ও বি 10 সেন্টিমিটার, মানে তিনটা বাহুই এখানে তিনটাই বাহু সমান। যেহেতু এখানে Q1 -4 × 10⁻⁶ কুলম এবং এখানে Q2 -4 × 10⁻⁶ কুলম, তাহলে এখানে শুধু আমরা কি চার্জের মানটাই নিব, শুধু প্লাস মানটাই নিব। তাহলে বিভবের মান কত? Q1 এর জন্য Q1 এর জন্য বিভবের মান কি ইকুয়াল টু 9 × 10⁹ × Q এর মান 4 × 10⁻⁶, আর এখানে 10 সেন্টিমিটার, তাহলে 0.10 মিটার। এখান থেকে আমরা পাবো কি ভি Q1, ভি Q2 এর জন্য আবার সেম 9 ইন্টু 10⁻⁶, এবং এখান থেকে 0.10 মিটার, এবং এইখান থেকে ভি এর মান কি হবে? ভি Q1 প্লাস ভি Q2, এবং এর যে মান হবে এটাই হচ্ছে আনসার। এই তড়িৎ এই তড়িৎ প্রাবল্য এবং খুবই ইজি টাইপ, ঠিক আছে? তোমরা হয়তো বুঝে ফেলেছো এই টাইপটা কিভাবে আসে। আমরা বর্গক্ষেত্রের জন্য কিভাবে তড়িৎ বিভব থেকে এবং কিভাবে তড়িৎ প্রাবল্য থেকে প্রশ্ন আসে সেই টাইপটা আমরা শিখবো, ঠিক আছে? সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে এখানে প্রশ্ন বলা আছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু অ থেকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। মানে এখানে একটা অ বিন্দু দেওয়া আছে এবং এখানে এ বিন্দুতে চার্জে 100 কুলম, বিন্দুতে 50 কুলম, সি বিন্দুতে -50 কুলম এবং ডি বিন্দুতে 100 কুলম, এবং এটা যে কর্ণ দেওয়া আছে 0.10 মিটার, এবং এটাকে বলা হয়েছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তাহলে আমরা কর্ণ জানি কি, বর্গক্ষেত্রের কর্ণ কি হয়? কর্ণ হয় এই দিকে, ঠিক আছে? এসি এসি বরাবর যে কর্ণ হয় সেটা আবার এখান থেকে ভিডি বরাবর কর্ণ হয়। কিন্তু আমার তো এসি বরাবর কর্ণ দরকার নেই, আমার দরকার কি শুধু এ অ বরাবর। তাহলে এসি বরাবর কর্ণের সূত্র কি? এসি কর্ণের সূত্র হচ্ছে √2a। এখানে এর মান দেওয়া আছে √2 এর মান দেওয়া আছে 0.10, এবং এইখান থেকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করলেই এই অ এর মানটা পেয়ে যাব। √2 0.10 ভাগ 2, এখান থেকে কি মান বের হয়? এখান থেকে মানটা বের হয় 0.0707 সামথিং, ঠিক আছে, মিটার। আমরা কথা না বাড়িয়ে প্রশ্ন শুরু করি। এ বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? তড়িৎ প্রাবল্য কি হবে? E equal to 9 into 10⁹ Q এর মান 100 কুলম, এবং এখানে যে আর এর মান, যে ব্যাসার্ধের মান দেওয়া আছে, ও এর মান কত? আমরা বের করলাম আমরা 0.0707 হোল স্কয়ার। এখান থেকে আমরা মান বের করব, কিন্তু একাধিক বিন্দুর তড়িৎ প্রাবল্য হলে কি হবে? এ এবং সি, এ এবং সি মানে এই দিক থেকে শুরু হবে। এস এর মানটা প্রথমে বের করব, পরে ভি ডি এর মানটা বের করব। তাই এখন কি সি বিন্দুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, সি বিন্দুর জন্য ও বিন্দুতে তড়িৎ প্রাবল্য is equal to 9 into 10⁹ into সি বিন্দুর ক্ষেত্রে কি -50, তাহলে আমরা 50টাই নিব। 0.0 এখান থেকে মানটি কি হবে, ঠিক আছে, 0.0707 হোল স্কয়ার। এখান থেকে একটা মান বের হবে, তাহলে লব্ধি প্রাবল্য কি হবে? লব্ধি প্রাবল্য কি? এখানে ধরলাম একটা +1 কুলম চার্জ দেওয়া আছে, মানে ধরলাম এটা যেহেতু প্লাস, এটা যেহেতু প্লাস, ঠিক হবে, তাহলে বিকর্ষণ করলে এটার দিক হবে এই দিকে, এবং এখানে -50 কুলম চার্জ আছে এবং এখানে 1 বলতে এটা নিজেকে আকর্ষণ করবে, ঠিক আছে, আকর্ষণ করবে। আকর্ষণের ক্ষেত্রে আবারও এটার দিক হবে এই দিকে। যেহেতু দুইটাই একদিকে একমুখী,
এটার মান হবে প্লাস হবে, ঠিক আছে? এখান থেকে একটা মান পাবা, ঠিক আছে? তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিবা। যেহেতু সময় স্বল্পতা, তাই আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা করে দিতে পারছি না। এখন আমরা বি বিন্দুর ক্ষেত্রে বের করব। ও বিন্দুতে প্রাবল্য কি হবে? আবারও সেম সূত্র, 9 × 10⁹ এখানে বি এর মান কত হয়? 50 কুলম্ব, 0.0707 হোল স্কয়ার। এখান থেকে একটি মান পাবা তোমরা। এবং আমরা কি ডি এর জন্য, বি বিন্দুর ক্ষেত্রে অবিন্দু প্রাবল্য ইড ইকুয়াল টু কি 9 × 10⁹, ডি এর মান কি আবার এখানে 100 কুলম্ব, 0.0707 হোল স্কয়ার। এখান থেকে মান পাবা। এখানে লব্ধি প্রাবল্য কি হবে? লব্ধি প্রাবল্যটা হবে এখানে যেহেতু প্লাস কুলম্ব চার্জ এবং এখানে যেহেতু প্লাস কুলম্ব চার্জ, কি করে বিকর্ষণ থেকে দূরে ঠেলে দিবে। মানে বিকর্ষণ করার ফলে মানটা হবে এই দিকে। এবং এটাও যেহেতু বিকর্ষণ করবে, তাহলে তার মানটা হবে এই দিকে। মানে এটা হবে এই দিকে, ঠিক আছে? এইদিকে, এটার দিক হবে এইদিকে। মানে এটার দিক হবে বিডি বরাবর এবং এটার দিক হবে ডিবি বরাবর। যেহেতু দুইটাই বিপরীতমুখী, তাই কি বিপরীতমুখী কি হয়? বিপরীতমুখী হলে কি হয়? মাইনাস হয়। তাহলে ইকুয়াল টু ইবি প্লাস, সরি, মাইনাস ইডি। এখান থেকে যে মান পাবা এটাই হচ্ছে এটার মান, ঠিক আছে? কিন্তু এখানে তো শুধু আমরা দুইটা লব্ধি প্রাবল্য বের করলাম, কিন্তু পরেরটার লব্ধি প্রাবল্য কি হবে? পরেরটার লব্ধি প্রাবল্য হবে কোন একটি দিক বরাবর। যেহেতু এটা হচ্ছে এই দিকে এবং এটা হচ্ছে এই দিকে, তাই এটার দিক হবে এই দিকে কোন একটি দিক বরাবর, এই যে। এবং এটা যে মধ্যবর্তী কোণ হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে শোনা যায় আমরা কি কোণ হয় 90 ডিগ্রি। আর এটা সূত্র হবে ইকুয়াল টু, এখান থেকে দিলাম এটা ই1 এবং এটা ই2, রুট ওভার ই1 হোল স্কয়ার প্লাস ই2 হোল স্কয়ার প্লাস 2 ই1 ই2 কস আলফা। যেহেতু এটা 90 ডিগ্রি হবে, এখান থেকে শুধু কি হবে? ই1 হোল স্কয়ার প্লাস ই2 হোল স্কয়ার। এবং এটা যে মান বের হবে এবং এটাই হচ্ছে আনসার। আমি কিন্তু কোনো আনসার বের করে দিচ্ছি না, তোমরা নিজে ক্যালকুলেশন করে এখান থেকে আনসার বের করবে, কারণ আমার পাশে কোনো ক্যালকুলেটর নেই। তাই আমি শুধু তোমাদের ম্যাথটা করতে হয় সেই নিয়মটাই শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তড়িৎ-প্রাবল্যের একাধিক বিন্দুতে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি কোনো বর্গক্ষেত্র দেওয়া থাকে এবং একাধিক বিন্দুতে তড়িৎ-প্রাবল্য দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিভাবে হবে সেটাই হচ্ছে এটা আনসার, ঠিক আছে? এখন বিভবের ক্ষেত্রে একাধিক বিন্দুতে কি হয়? শুধু যোগ হয়, আর কিছুই হয় না। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু বিভব কত হয়? এটাও সেম। এইখান থেকে এখান দিলাম এটা অবিন্দু। এবার এটা কর্ণ হবে কি এসি বরাবর, এবং এটা কর্ণ কি হবে? সরি, এসি বরাবর, এবং এটা কর্ণ হবে ভিডি বরাবর। এখান থেকে আমরা আবারও সেম শুধু কি করব? কর্ণ যেহেতু এস ইকুয়াল টু √2a, এখানে এর মান দেওয়া আছে কি 4 সেন্টিমিটার। এবং এখানে তারা মান বের করবা এবং এখান থেকে এসি দিয়ে, যেহেতু আমরা শুধু অ এ দরকার, তাই √2 ইন্টু এ বাই ভাগ 2 অ এর মান বের করবা। এবং এখান থেকে এম তো অ এর জন্য বিভব, এর জন্য বি বিন্দুর জন্য অবিন্দু বিভব, সি বিন্দুর জন্য অবিন্দু বিভব, এবং ডি বিন্দুর জন্য অবিন্দু বিভব দিয়ে চারটা যোগ করে ফেলবা। এখানে একটা মান পাবা, এইখান থেকে মান পাবা, এইখান থেকে মান পাবা, এখান থেকে মান পাবা, এবং এটা পরবর্তীতে কি পরে যোগ করে দিবা। ইকুয়াল টু ভি এ প্লাস ভিভি প্লাস ভিসি প্লাস ভিডি। এবং এটাই হচ্ছে এটার আনসার। তোমাদেরকে আমি খুব সহজ ভাষায় বলছি যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয়, কারণ আমরা সবাই
তোমরা সবাই বিগিনার, ঠিক আছে? এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং তোমরা কমেন্টে অবশ্যই মতামত জানিয়ে দেবা। এখন আমাদের লাস্ট টাইপ, যেটা হচ্ছে ধারক। ধারক 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 কি? ধারক হচ্ছে কোনো একটা সঞ্চয় শক্তি। ধরলাম আমাদের যে বাসা বাড়িতে ফ্যান চলে, ফ্যানে কত অ্যাম্পিয়ার কারেন্ট দরকার হয়? ধরো 10 থেকে 12 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার হয়, কিন্তু আমরা পাই কত অ্যাম্পিয়ার কারেন্ট? ধরলাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে কি এই ফ্যানটা কি চলবে? না। এই এই ধারকটাই হচ্ছে ক্যাপাসিটার, যেটা তার সঞ্চয় শক্তি জমিয়ে রাখে এবং ফ্যান চালাতে সাহায্য করে, এবং এটাই হচ্ছে ধারক। ধারক দুটি ধারক থাকে, ধারকের ক্ষেত্রে হচ্ছে গোলাকার ধারক এবং সমান্তরাল ধারক, ঠিক আছে? এবং তার বাইরেও আরেকটি ধারক থাকে, যেটা হচ্ছে ধারকত্ব। ধারকত্ব হচ্ছে কোনো একটি ধারকের 1 ভোল্ট 1 ভোল্ট বাড়াতে যতটুকু ধারক প্রয়োজন সেই হচ্ছে তার ধারকত্ব, ঠিক আছে? ধারকত্বের সূত্র কি? ধারকত্বের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই ভি। এসিটা আমাদের মানে ক্যাপাসিটার, ঠিক আছে? এখন গোলাকার ধারক এবং সমান্তরাল ধারক। গোলাকার ধারক কি? গোলাকার ধারক, ধরলাম গোলাকার ধারক চলো এখানে করে ফেলি আমরা। ধরলাম এটা একটা গোলক। ধরলাম এইখানে আর প্রেসার দেওয়া এবং এইখানে কি পরিমাণ চার্জের জন্য এবং এইখান থেকে আমরা যে ক্যাপাসিটার বা ধারকতা পাবো সেটা হচ্ছে 4 পাই এপসাইলন নট আর কে। এবং এইখানে 4 এবং পাই হচ্ছে মানে কনস্ট্যান্ট থাকবে, এখানে এর মান কোনো পরিবর্তন হবে না। আর মানে ব্যাসার্ধ এবং কে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এপসাইলন নট মানে শূন্যস্থানে ভেদন যোগ্যতা। এবং এইখান থেকে আমরা একটা প্রশ্ন সলভ করে ফেলি। চলো, এখান থেকে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর ধারকত্ব কত? পৃথিবীর ধারকত্বের কারণে পৃথিবীর ধারকত্ব কত? তাহলে আমরা এখানে একটি গোলক এঁকে ফেলি এবং গোলকের যে কেন্দ্র, এখানে কেন্দ্র এবং এটা হচ্ছে আর ব্যাসার্ধ এবং এটা হচ্ছে আর, এবং সি হচ্ছে 4 পাই এপসাইলন নট আর, এবং কে যেহেতু দেওয়া নেই তাই আমরা কে এর কোনো মান বসাবো না। সেহেতু 4 × 3.1416 এপসাইলন নটের মান হচ্ছে 8.854 × 10⁻⁶ এবং আর মান হচ্ছে 6.4 × 10⁶। এইখান থেকে যে মান বের হবে এটা হচ্ছে 7.12 × 10⁻⁶ ফ্যারাড। এবং এইখান থেকে আমরা মাইক্রোফ্যারাডে নিয়ে নিতে পারি 712 মাইক্রোফ্যারাড। এবার এখান থেকে সেটা ফ্যারাডের মানটা নির্ণয় করতে পারি, আমরা সেটা শিখে ফেলি। সেটা হচ্ছে ন্যানোফ্যারাডের মান হচ্ছে 10⁻10⁹ ফ্যারাড এবং মাইক্রোফ্যারাডের মান হচ্ছে 10⁻6 ফ্যারাড এবং পিকোফ্যারাডের মান হচ্ছে 10⁻12 ফ্যারাড। একের সময় এক এক মান দেওয়া যেতে পারে, তাই আমরা যেটা যে সময় ইচ্ছা সেটা সে সময় বসাতে পারি। তোমরা হয়তো এটাই হচ্ছে ধারকত্বের আরও কিছু বেসিক রয়েছে, সেই বেসিক করে ধারকত্বের আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? এখন সমান্তরালের ক্ষেত্রে, এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে আমরা কমপ্লিট করলাম, এখন সমান্তরালের ক্ষেত্রে আমরা কমপ্লিট করব। এটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে এখানে একটা পাত দেওয়া আছে আঁকিলাম এবং আমরা আরেকটি পাত আঁকবো। এখানে দুইটা পাথের যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে টি এবং এখানে একটি বিভবের মান পাবো
সেটা হচ্ছে বিভবের মান ভি, এবং এইখানে এ মানে ক্ষেত্রফল, এক এক পাতের এক এক ক্ষেত্রফল হবে, এবং এখানে সূত্রটা হচ্ছে এপসাইলন নট এপসাইলন নট এ কে বাই ডি। এটাই হচ্ছে সমান্তরাল ধারকের সূত্র। এখানে কে এর মান দেওয়া থাকলে কে এর মান বসাবো, যদি কে এর মান দেওয়া না থাকে তাহলে এর মান কোনো বসাবো না। চলো আমরা এখন ধারকত্বের সঞ্চয় শক্তি শিখে ফেলি। ধারকের সঞ্চিত শক্তির আর প্রকাশ করে ইউ দ্বারা, ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। যদি এখানে ক্যাপাসিটার এবং বিভব দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে, এবং ইকুয়াল টু হাফ কিউ ভি। এখানে যদি সঞ্চয় শক্তি এবং বিভব দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে হাফ কিউ স্কোয়ার বাই টু সি। এখানে যদি সঞ্চয় শক্তি এবং ধারকত্ব দেওয়া থাকে তাহলে এই সূত্র হবে। ঠিক আছে, এখন আমরা ধারকত্বের যে শ্রেণী সমবায় অনেক ধারকত্ব থাকতে পারে, সামর্থ্যের সময় ধারকত্ব থাকতে পারে, সেই টাইপটা শিখব। শ্রেণী সমবায়ের জন্য ধারকত্ব হবে 1/6 ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস প্লাস n সংখ্যক থাকতে পারে। সামর্থ্য সমবায়ের ক্ষেত্রে এর জন্য সিপি ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, এবং এটাই হচ্ছে সামন্ত সমবায়ের জন্য, এবং এটাই হচ্ছে ধারকত্বের বেসিক। এর বাইরে ধারকত্ব থেকে আর কোনো টপিক আসবে না। চলো এখন আমরা ধারকত্বের একটি সিকিউ সলভ করে ফেলি। এইখানে এইখানে ধারকত্বের দুইটা পাত দেওয়া আছে, সমান্তরাল পাত, শ্রেণী পাত, এবং প্রতিটি পাত 900 পিকোফ্যারাড, এবং পাতের ব্যবধান হচ্ছে 0.4 সেন্টিমিটার, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.4 সেন্টিমিটার, এবং এপসাইলনের মান হচ্ছে 8.854 × 10^12। প্রশ্ন দেওয়া আছে ধারকের যে কোনো একটি পাতার ক্ষেত্রফল নির্ণয় করো। যে কোনো একটি পাত, ঠিক আছে। ধারকত্বের সূত্র আমরা জানি, সি ইকুয়াল টু এপসাইলন নট এপসাইলন নট এ বাই টি। এবং এখানে আমরা যে ক্ষেত্রফলটা বের করব সেটা হচ্ছে এ ইকুয়াল টু সিডি বাই এপসাইলন নট, এবং এইখানের যে মান পাবো এটাই হচ্ছে আনসার। চলো আমরা তোমাদের মানটা বসিয়ে দিই। এইখানে ক্যাপাসিটারের মান হবে 900 পিকোফ্যারাড। তোমরা পিকোফ্যারাড থেকে তোমরা অবশ্যই ফ্যারাডে কনভার্ট করবা, ঠিক আছে। 900 পিকোফ্যারাড, এবং ডি এর মান হচ্ছে 0.4 সেন্টিমিটার থেকে অবশ্যই তোমরা মিটারে নিবা, এবং এসআর এর মান হচ্ছে 8.854 × 10^12। এর যে মান পাবা সেটাই হচ্ছে এটার আনসার। এবং আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে C3 ধারককে অপসারণ করে C1 ধারকের মধ্যে কাগজ K3 ধারা পূর্ণ করলে বর্তনের সঞ্চিত তড়িৎ শক্তি পূর্বাপেক্ষ বেশি হবে কিনা না। মানে চলো আমরা এইখানে ধরলাম সি ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। এইখানে সি এবং কে হচ্ছে সমানুপাতিক, এবং সি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে কে এর মানও বৃদ্ধি পাবে। সি এর মান যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে কে এর মানও 3 গুণ বৃদ্ধি পাবে, যেহেতু এটা হচ্ছে সমানুপাতিক। তাই মনে রাখবা এটাই হচ্ছে এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সি এর মান যদি 3 গুণ বৃদ্ধি পায়, মানে কাগজ যদি 3 গুণ প্রবেশ করায় কে এর মান, তাহলে সি এর মানও 3 গুণ বৃদ্ধি পাবে। এখানে যেহেতু C1 ধারককে অপসারণ করি তাহলে C3 ধারককে অপসারণ করলে C3 ধারককে এখানে অপসারণ করে ফেললাম, এবং C1 এবং C2 কি, C2 এখানে শ্রেণীর সমবায় যুক্ত আছে, ঠিক আছে। এখানে একটা C1 ভিতরের মধ্যে এটি কাগজ প্রবেশ করলাম যার কে এর মান হচ্ছে 3। চলো আমরা সেই টাইপটাই এখন শিখি। এখানে C1
ধারকের মধ্যে কাগজ প্রবেশ করলে C1 হবে এটার 3 গুণ, মানে C1 হবে আগেরটার 3 গুণ। C1 প্রাইম যখন আমরা প্রথমে আমরা পরবর্তী খেলাটা কমপ্লিট করছি, তাই C1 প্রাইম ইকুয়াল টু 3 ইন্টু C1 হবে, এবং এখান থেকে হবে কি 2700 পিকো ফ্যারাড। C1 এর মান 900 পিকো ফ্যারাড, তাই এটা আমরা গুণ করে শর্টকাটের জন্য। এবং এইখানে C1 এবং C2 কি আছে, এখন শ্রেণী সমবায় যুক্ত আছে, তাই আমরা এখানে শ্রেণী সমবায়ের মানটা সূত্রটা প্রয়োগ করব। 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2, এবং এইখান থেকে আমরা C1 প্রাইমের মানটা পাবো 2700 পিকো ফ্যারাড ইন্টু 900 প্লাস 1 বাই 900 পিকো ফ্যারাড, এবং এইখান থেকে আমরা CS এর মান পাবো 1 বাই 2700 প্লাস 1 বাই 900 ইন্টু ইনভার্স 1, এবং এইটা অবশ্যই পিকো ফ্যারাড, এবং এইখানে আমরা অবশ্যই ফ্যারাডে নিয়ে নিবা। যেহেতু আমরা পিকো ফ্যারাডে করে, তাই অবশ্যই আমরা ফ্যারাডে নিয়ে, ফ্যারাডের সূত্র কী হবে, ফ্যারাডের সূত্র হবে 10 ইনভার্স 12। এখান থেকে সঞ্চয় শক্তির মান হবে হাফ CS ভি স্কোয়ার, এবং এইখান থেকে হাফ CS এবং ভি এর মান কত 9 স্কোয়ার। এবং আমরা CS এর মানটা আমরা এখান থেকে পেলাম পিকো ফ্যারাডে, এবং এখান থেকে আমরা অবশ্যই 10+12 দিয়ে ফ্যারাডে নিয়ে নিব। আমরা অপর পেজে এখানে করে ফেলি, এটা বের করলাম পরবর্তীকালে, এখানটা পূর্বাপেক্ষে বের করব। পূর্বাপেক্ষে কত হয়, পূর্বাপেক্ষে যেহেতু C1 এবং C2 শ্রেণী সমবায় যুক্ত আছে, এবং পরবর্তীতে তাদের যে মান আছে, এই মানটা কিন্তু স্মৃতির সাথে সামান্তরাল সমবায়ে যুক্ত, ঠিক আছে। যেহেতু C1 ও C2 শ্রেণী সমবায়ে যুক্ত, তাই এটার মান হবে 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2। এখান থেকে C1 এর মান হবে 900 প্লাস C2 এর মান 900। এখান থেকে যে আনসার বের হবে সেটা হচ্ছে এটার আনসার, এবং পরবর্তীকালে কি হবে CP মানে সামান্তরাল যুক্ত থাকে CS প্লাস যে সিদের সাথে সামান্তরাল যুক্ত থাকায় এখানে যে মান বের হবে এটাই হচ্ছে এটার আনসার। কিন্তু এইখানে যে এটা সঞ্চয় শক্তির মান বের হবে সেটা হচ্ছে U equal to হাফ CP স্কয়ার, এবং এইখান থেকে যে মান বের হবে এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা, এবং অবশ্যই শেয়ার করবা। যত বেশি শেয়ার করবা, তোমরা যত বেশি শেয়ার করবা, এবং তত আমরা অনুপ্রাণিত হব এবং সামনে ভিডিও দিতে উৎসাহিত হব। এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টের দৃষ্টিতে দেখবা, এবং তোমরা অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দেবা যে আমাদের ক্লাস তোমাদের কেমন হচ্ছে। এবং আমি আছি ফারদিন স্টাডি পাই থেকে। কোন পেজে লিখবো, এই পেজে লিখে ফেলি, এবং আমার চ্যানেলটির নাম হচ্ছে স্টাডি পাই। অবশ্যই তারা নামটি মনে রাখবা, এবং চ্যানেলটিকে অবশ্যই তাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, যাতে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এবং তোমরা সবাই সুস্থ থাকবা। এবং যেহেতু এটা হচ্ছে এই টাইপটা হচ্ছে শুধু বোর্ড এক্সামের জন্য, কোনো অ্যাডমিশনের জন্য না, তোমরা চাও আমরা অ্যাডমিশনের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।